যেদিন আমার রসুল বিদায় নিবেন, মানে সময় এসে গেছে, সেদিন আমার রসুলের মনটা বলছেন আমার সাহাবীরা নামাজ পড়ছে, 3 দিন আমারে দেখে নাই। কয়দিন? 3 দিন না দেখলে পাগলের মতো হয়ে যায়। সাহাবায়ে কেরাম, এখানের ভিতরে কি আছে সেটা আপনি কেমনে বুঝবেন? আশিক তো বুঝবে, কে পাগল আমি করে এটা আপনি বুঝবেন না, এটা আশিকে বুঝবে। আশিকের কথা পাবলিকলি বলা উচিত নয়। তো সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেছে, 3 দিন আমার রসুলকে দেখে নেই। তো রসুল আরবি বলছেন আমি আজ ফজরের নামাজের সময় একটু আমার সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ পড়ে আমি আমার হুজরা থেকে জানালা খুলে আমি দেখতে থাকবো। নামাজ শুরু হয়ে গেছে। নামাজ কি হয়ে গেছে? ইমামতি করছেন সৈয়দুনা সিদ্দিকে আকবর, ফারুক আজম দাঁড়িয়ে গেছেন, ওসমান জুন্নুরাইন দাঁড়িয়ে গেছেন, মাওলা আলী দাঁড়িয়ে গেছেন, সবাই দাঁড়িয়ে গেছেন। সৈয়দুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমার দয়াল নবীর 10 বছরের খাদেম, উনি বর্ণনা করছেন যখন আমরা সিদ্দিক আকবরের পিছনে নামাজ পড়ছি, নাহনু ফিস সালাহ, আমরা কিসের ভিতরে? নামাজের ভিতরে। এমত অবস্থায় ফাকাশাফান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরাল হুজরা, হঠাৎ করে আমাদের কানে বাজতেছেন আমার নবী জানালার যে পর্দা আছে এই পর্দাটা খুলতে শুরু করেছে। কিসের পর্দা? পর্দা খুললে কি টাস করে আওয়াজ হয়? টায়ার ফুটলে আওয়াজ বেশি হবে। জানালাও নয়, জানালার পর্দা কি করতেছেন? খুলতেছেন। এই কোলার যে সামান্য শব্দ হয়েছে, সাহাবায়ে কেরাম বলছে সিদ্দিক তো নামাজ পড়াচ্ছে, আমরা সমস্ত মুসল্লি কাবা ছেড়ে দিয়ে আমার নবীর হুজরার দিকে ফিরে গেছে। পশ্চিম কোন দিকে পড়ছে? এদিকে পড়ছে। সাহাবায়ে কেরাম নামাজ পড়ছে কোন দিকে? এদিকে, কাবার দিকে। রসুলের হুজরা ধরেন এদিকে। এখন সিদ্দিক আকবর নামাজের ভিতরে মশগুল। এটা তো আমার নামাজ না, সৈয়দুনা সিদ্দিকে উনি মশগুল কিসের মধ্যে? উনি এত ঘটনা ঘটতেছে এগুলো জানেন না। কিন্তু আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আমরা সমস্ত সাহাবী কাবা ছেড়ে সবাই ফিরে গেছি কোন দিকে? এখন ধরেন সবাই যদি ফিরে যায়, রসুলের পাক বলবেন এই নামাজ পড়ছো কাবা, আমি তো বান্দা, আমার দিকে কি? এটা বলবে না। আমার রসুল সাহাবায়ে কেরামকে অবস্থা দেখে, সাহাবায়ে কেরাম যারা নামাজের ভিতরে রসুলের দিকে ফিরে গেছে, এটা দেখে প্রথমে আমার নবী ফাতাবাসসামা, মুস্কি আসলেন, সুম্মা দাহিকা, শুধু মুস্কি হাসতেছেন না, এমন ভাবে হাসতেছেন রসুলের দাঁত মোবারক থেকে নূর বের হতে শুরু করেছে। সাহাবায়ে কেরামের এই দেওয়ানা পরিবেশ দেখে আমার রসুল হাসতেছেন। তো হাসিটা কেমন লাগছে? সূর্যের মতো? না। চাঁদের মতো? না। কিরকম? সে কাওয়ারাকাতি মুসহাফিন, কোরআন খুললে কোরআনের কালো শব্দগুলো যেরকম কিলকিল করে হাসে, আজকে কামলিওয়ালা চেহারাটা ওই রকম মনে হচ্ছে। এখন 3 দিন দেখে নাই, মনের মধ্যে দুঃখ আছে না? নাই, মনের মধ্যে বিশাল দুঃখ। তা আপনি বুঝবেন না, আশিক বুঝবে। এটা আলা হযরত লাগবে। সমস্ত সাহাবী 3 দিন দেখে নাই, এখন দেখলো। দুঃখ আনন্দ যখন দুইটা হয়ে গেছে, কান্না করছে। আর সৈয়দুনা আনাস বলছে ফা আরাদনা, আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি আন্নাফতাতিনা, নামাজ পড়বো না, আগে রসুল দেখবো। কেন? নামাজের কাজা আছে, নবী দেখার কাজা নেই। নামাজের কি আছে? কাজা আছে, কিন্তু নবী দেখার। আন্নাফতাতিনা, আমরা নামাজ ভেঙে ফেলবো, রসুল দেখবো। কেন? নামাজের কাজা আছে, দিদার মুস্তাফার তো কোনো কাজা নাই। সাহাবী নবীর দিকে তাকিয়ে আছে, নবী সাহাবীর দিকে। কান্না এমন ভাবে করছে মসজিদে নববীর জমিন কেঁপে উঠেছে। তখন সৈয়দুনা সিদ্দিক আকবর মনে করছে হয়তোবা কামলিওয়ালা মসজিদে চলে এসেছে। উনি তো সামনের কাতারে, সামনের কাতার থেকে দেখা যাচ্ছে না। তো উনি মনে মনে ফাজান্না আবু বকর, সিদ্দিক আকবর ধারণা করছে যে আমার দয়াল নবী কোথায় এসে গেছে? মসজিদে। তো উনি বলছেন আমি সামনে থাকবো আর ইমামুল আম্বিয়া পিছনে থাকবে, এটা তো হতে পারে না। নবীর মুসল্লা ছেড়ে পিছনের কাতার এসে গেছে। কিন্তু ডানে দেখে নবী নাই, বামে দেখে কিরে সাহাবী কাঁদছে কেন? আমার রসুল তো আসে নাই, ওরা কাঁদছে কেন? তখন ডানে বামের সাহাবীদের চেহারার দিকে তাকায়া দেখে কেউ কাবার দিকে নাই, সবাই নবীর দিকে আছে। কিরে আমার নবীর ঘরের দিকে কি? সৈয়দুনা সিদ্দিক আকবর তাকায়া আছে নবীর দিকে। কোথায় ইমাম চলে গেছে, কোথায় মুসল্লি চলে গেছে, কোনো হোশ নাই। সবাই চাকিয়ে আছে কোন দিকে? রসুলের। তো আমার রসুল কি বলবে? নামাজ ভেঙে গেছে।
কারণ কাবা থেকে যদি চেহারা ফিরে যায় নামাজ আছে। প্রথমে মুসল্লিদের নামাজ গেছে, এখন ইমাম সহ কোথায়? পিছনে। এখন ইমামের নামাজও, কিন্তু আমার রসুল ফাআশারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি হাত তুলে ইশারা দিলেন, আবু বকর নামাজ ভাঙ্গে নাই। নবী দেখলে নামাজ ভাঙ্গে না। আরে এটা যদি কাবা হয়, যেদিকে তাকিয়ে আছে এটা তো কাবারও কাবা। আজকে যখন কামলিওয়ালার দিকে তাকাচ্ছ, এতদিন মনে মনে বলছিলা নামাজ কি কবুল হচ্ছে, আজ মুস্তাফার মুহাব্বত নামাজ কবুল করে দিয়েছে। এগুলা আমার কথা না, আমার বাবার কথা না, এগুলো বুখারী শরীফ থেকে বলতেছি। আল্লাহ রাসূল আতিম্মু সালাতাকুম, আবু বকর নতুন করে ইকামত লাগবে না, নতুন করে নিয়ত লাগবে না। যতটুকু নামাজ আদায় করেছো বাকি নামাজটা কি করে নাও, কন্টিনিউ করে নাও। কেন? নবী দেখলে নামাজ ভাঙ্গে না। সেই জন্যই তো আমার ইমাম, আপনার ইমাম সৈয়দি আলা হযরত বলছেন, হাজিও आओ শাহিন শাহ का রওজা দেখো, কাবা দেখ চুকি, কাবা কা কাবা দেখো। তাওয়াফ করলা, হজ করলা, হজ কবুল হইছে কিনা জানো না, কাবা দেখার পর এখন আসো কাবার কাবা কামলিওয়ালার কদমে গিয়ে বলবো, হাবিব কাবার হজ করেছি, আপনি কাবারও কাবার দরবার এসেছি, হজ যেন কবুল হয়ে যায়। তাহলে আমাদের সাহাবায়ে কেরাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আদব হচ্ছে একদিকে কাবা, একদিকে কামলিওয়ালা। তুমি কাবা ছেড়ে দাও, কামলিওয়ালার দিকে ফিরে যাও। এটাই তো শিখাচ্ছে, কথা ঠিক না? একদিকে কি কাবা, আর একদিকে কামলিওয়ালা। তো কি করবা? তুমি কাবা ছেড়ে দাও, তুমি কামলিওয়ালার দিকে ফিরে যাও। এটা আমাদেরকে সাহাবায়ে কেরাম শিখাচ্ছে, আমরা শিখি নাই। শিখাচ্ছে কারা? সাহাবায়ে কেরাম। একজন না, সব মুসল্লি। যেদিন আমার রাসূল বিদায় নিবে সেদিন মসজিদে নববীর অবস্থা কিরকম ছিল? সকল মুসল্লি। শুধু তাই নয়, এরকম বলতে গেলে রাত চলে যাবে।